জিব্রাইল আবার নবীর কাছে আইছে দহিয়া কালবির শুরুতে আমার নবী কয় আবু শামা ভাই কইও আমার নবী কয় জিব্রাইল গভীর মনোযোগ কিছু গোপন কথা শুনেন জালালি ভর্তির বই দেখতে নয় তুই এবারে শেষ হতো আর আমার নবী কয় জিব্রাইল এই এমনে ধরছে আবু শামা ভাই এমনে ও জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ নবী গো বলে আমার একটা খায়েশ নবীজি কয় জিব্রাইল কয় নবী গো আপনার কি খায়েশ গো নবী বলে তোমারে কদ্দুর চাইতাম তোমার হাকিকতটা কদ্দুর দেখতাম জিব্রাইল কয় নবী গো আদম নবীর কাছে গেলাম ইব্রাহিম নবীর কাছে গেলাম 1,24,000 পয়গম্বরের কাছে গেলাম কোন নবীর এমন সাহস হয় নাই কোন নবী আমার এই কথা বলে নাই সুবহানাল্লাহ জিব্রাইল এত একটা কথা আছে না কানারে কিটা দেয় বলে ওরে জিব্রাইল আমি তোর হাকিকত চাইমু দেখাইবিনি এবার জিব্রাইল চোখের পানি ছাড়া কয় নবী গো আমি যদি আমার হাকিকতটা আপনারে দেখাইতে পারতাম আমার জীবনটা ধন্য হইয়া যাইত আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল তো দেখাও জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ সম্ভব না আরে জিব্রাইল কি তা কস সম্ভব না কেন সম্ভব না কয় নবী গো আমার গায়ে 600 ফাঁকা কত 600 নবী গো একটা ফাঁকা যদি আমি খুলি গো কি আমার যদি শরীরটা ছাওয়া লাগে কোট খোলন লাগবনি একটু কথা কও পাঞ্জাবি খুল তুই ভুলি জিব্রাইল কয় নবী গো আমার শরীর যদি আপনাকে দেখানো লাগে আমার হাকিকত যদি আপনারে দেখাইতে হয় আমার 600 ফাঁকা খুলতে হইব আমার নবী কয় তাহলে খোলো জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো আমার একটা ফাঁকা যদি খুলি মাশরিক থেকে মাগরিব সিবালতে জুনুব আসমান থেকে জমিন পর্যন্ত জায়গা ভরে যাবে 599টা ফাঁকা আমি রাখবো কোথায় আরে কথা বুঝুন না জিব্রাইল কে ইয়া রাসূলুল্লাহ আমার একটা ফাঁকা যদি আমি রাখি মাশরিক থেকে মাগরিব সিমালতে জুনুব আসমান থেকে জমিন যারা জায়গা থাকবে না তো আমি অন্য ফাঁকাগুলা কোথায় রাখবো আল্লাহু আকবার কোন আমার নবী কয় জিব্রাইল তাহলে তোমারে কি আমি দেখতে পাইতাম না জিব্রাইল কয় নবী গো কোনদিন যদি আপনার সাথে আমার সিদরাতুল মুনতাহা দেখা হয় আমার বাড়ি যদি আপনি যাইতে পারেন তাহলে আমার হাকিকত আপনারে দেখাইতে পারব সাদ ইবনে তু একদম ডাক দিয়া কয় নবী গো ওই মাগরিবদার খবর আজরাইলের কাছে আসেনি আমার নবী কয় ওই মাগরিব সম্পর্কে আজরাইল জানে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ওই মাশরিক মাগরিবের খবর শয়তানে জানেনি আমার নবী কয় শয়তান ওই মাগরিব সম্পর্কে জানে না আমার নবী ডাক দিয়া কয় সাদ ইবনে তুয়া কয় নবী গো যেটা জিব্রাইলে চিনে না যেটা আজরাইলে জানে না যেটা শয়তান বোঝে না ওই মাগরিবের রব কেডা আমার নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সাদ ওই মাগরিবের রব তোমার রব যিনি আমার রব তিনি রব্বুল আলামিন সাদ ইবনে তুয়া ডাক দিয়া কয় নবী গো সেই মাগরিবের খবর জিব্রাইলে জানে না ইসরাফিলে বোঝে না আজরাইলে চেনে না শয়তান জানে না নিশ্চয় ওই মাগরিবে তো একজন নবী আছে আমার নবী 11টার কম্বলটা ফালায়া কয় সাদরে ওই মাগরিবের নবীও তোমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ কয় বন্ধু আমি যাইখানে আপনি
সুবহানাল্লাহ কোন আমিও আলামিন আপনিও আলামিন আমি প্রশংসা আপনি রহমত আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আপনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেডা আল্লাহ জোরে কও ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কেডা নবী সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কয় আমিও আলামিন আমার বন্ধু আলামিন ও মৌলভী আবার শিরকের ফতোয়া দে কি কথা কল আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন নবীর লগে বেলে আল্লাহর মিলন যাইতো না লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ কত হরফ তাহলে আল্লাহর হরফ কয়টা 12টা কয়টা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরফ 11টা এনো 12টা মাশারে খুঁজে না আও আল্লাহ লগে মিলান যাইতো না আল্লাহ 12 নবীও 12 আল্লাহ কয় বন্ধু আমার 12 হরফ দ্বারা আমি 12 ঘন্টার রাত বানাইলাম আপনার 12 হরফ দ্বারা 12 ঘন্টার দিন বানাইলাম এবার দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোন নুকতা যুক্ত হরফ নাই আলিফ সবাই বলেন আলিফ 10টা নেকি হয়ে গেছে সুবহানাল্লাহ কোন নামে কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় ঠিক কি না আব্বার আমার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোন হরফ নুকতা নাই তার মানে আল্লাহ কয় আল্লাহর ভিতরে কোনো দোষ জোরে দোষ আল্লাহ কয় বন্ধু আমি যেমন আপনি নবীও তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতো কোনো নুকতা নাই তার মানে আল্লাহর ভিতরে কোনো দোষ নাই আল্লাহ কয় আমার মাহবুবেরও কোনো দোষ নাই অথচ একদল কয় আমার নবী বলে দোষে গুণে মানুষ হায় 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 আব্বার আমার গভীর মনোযোগ এবার দেখেন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল কেডা জোরে কোন আল্লাহ আসিনি এখন কোরআন কি 1400 বছর আগের জন্য আছে অন্যায় হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ প্রমাণ করে আল্লাহ বিদ্যমান মা কথা কয় না গভীর মনোযোগ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন প্রমাণ করে নবী বিদ্যমান আল্লাহ কয় আমি প্রশংসা যতক্ষণ আপনি রহমত এখন প্রশংসা কার আল্লাহ তো রহমত কি নাই তো রহমত কেডা নবী রহমত কেডা তার মানে আল্লাহ আছে নবীও আছে নবী আছে করেন শুনি নবী আছে করেন শুনি দেখলাম না দুই নয়নে মনের দুঃখ রইল রে মনে আল্লাহ আমি অদম তুফান বন্ধ ফাইলাম না মদিনার গন্ধ কি করে জোড়াইব পরাণ নূর নবীজি বিহনে মনের দুঃখ রইল রে মনে নবী আছে গানে শুনি নবী আছে গানে শুনি দেখলাম না দুই নয়নে মনের দুঃখ রইল রে মনে এবার প্রমাণ করেন আল্লাহ যেমন আছে আমার নবীও তেমন একদলে কয় নবী বলে মরে গেছে ওরে মরে নাই নবী মদিনায় আছে ঠিক কি না
ওরে মরে নাই নবী মদিনায় আছে বেঈমানেরা বলে নবী। তাহলে রহমতাল লিল আলামিন কি? উনি তো রহমতের কোনো মরণ নাই। এই জন্য বাবা আল্লাহ কর আমার বন্ধু খুশি আমি খুশি, আমার বন্ধু বেজার আমি বেজার। জিব্রাইল রে আমার বন্ধু তোরে চাইতো কইছে তুই হেডম দেখাইছ। খেয়াল আছে নি আপনাদের? জিব্রাইল আমার বন্ধু তোরে চাইতো কইছে তুই দেখাইতে পারতো না কইছ, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। এই মাসটা রজবের মাস। কিসের মাস? আরো জোরে কর। আল্লাহ কইরা আমার মাস। সুবহানাল্লাহ। রজব মাস বলে আল্লাহ ও খোদা আমি জানতে চাই সব কিছুই তো তোমার। মা কথা কন, সব কিছু কার? আল্লাহ। তারপর আল্লাহ স্পেশাল কর রজব আমার। ও খোদা কেন? এই মাসে আমার বন্ধুরা আমার কাছে আনছি। খোদা রে তোর বন্ধু আমাদের ঈমান, তোর বন্ধু তো মদিনায় থাকতে তোর দেখতে পায়, মক্কায় থাকতে তোমারে দেখতে পায়। কি আমার নবী কি মক্কায় থাকলে নবী আল্লাহ দেখে না? এই বিশ্বাস আছে নি? আমার নবী চোখ বন্ধ করলে আল্লাহ দেখে, চোখ খুললে আল্লাহ দেখে, ঠিক কি না? তো যিনি মদিনায় থাইকা আল্লাহরে দেখে, মক্কায় থাইকা আল্লাহরে দেখে, ইনি আবার আরশে যাওয়া লাগেনি তো কেন গেল? এবার দেখেন রে বাবা, সমস্ত নবীর আল্লাহ চাইতে কইছে, আল্লাহ দেন কইছিলাম তারা নেই। সমস্ত নবীরা কয় রাব্বি আর নেই, আমার আল্লাহ কইলাম তারা নেই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ জীবন আপনারা রাব্বি আর নেই কইতে শুনি নাই। আমার নবী চুপ কোনো কথা নাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধুরে কেন আইছি তুই জানবি নি? আমার আল্লাহ কয় জিবরাইল আটটা কারণে আমার নবীরা আমার বাড়িতে আনছে। আটটা কারণে। কয়টা কারণে? এক নাম্বার কারণ জানেন আমার নবীর আল্লাহ কেন মেরাজে নিছে? ওরে মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা। মারহাবা 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 মারহাবা। কথা বলি কিনা? আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। ইতারে করে আবার বলেন আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা যে এখানে এটা কি সরকারি জায়গা? মালিকানা নেই? সরকারি। আচ্ছা আমরা যে এই বাড়ির মধ্যে বসছি বাদ খেয়েছি, কার বাড়ি? কার বাড়ির নাম? মেহের আলী আনসার। মেহের আলী আনসারের বাড়ি। আরে আকাশ, আমার আবু সামনে টাটকা একটা শিরিক করছে। টাটকা একটা শিরিক হয়েছে। ওমা আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। মেহের আলী আবার মালিক কেমনে? ওমা কথা কয় না। বাজানো আপনার বিয়ে শাদী করছেন নি? হ্যাঁ বিয়ে শাদী করছেন নি? ছেলে মেয়ে আছে? ঠিক আছে দুইটা করছি, কোন না করছে না? আর দুইটা আমি দেখলে আর দুইটা করলে হ্যাঁ না আমার দরকার। ছেলে মেয়ে কয়জন? দেখেন ছেলে কার? আল্লাহ। মাইয়া কার? আমরা যখন আমার ভূত আমার মাইয়াটা তো শিরক না, শিরিক না। এই জন্য শিরিক বুঝে না। যে মৌলবী কয়, যে মৌলবী বেশি শিরকের ফতোয়া দেয়, এই মৌলবী কয় আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার জায়গা কয়নি। মৌলবী সাহেব তুমি যেমনে জাগার মালিক, আমার নবী এমনে আল্লাহর বেহেশতের মালিক। তোমারটা শিরক হয় না, আমার নবীরটা শিরক হয়ে যায়। থাবুর দিমো যে কানের নিচে।
এই জন্য জান্নাতের মালিক গো নবী। সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, সব দিয়েছে নবী। তুমি যেমনে বাপের থেকে জায়গা পাইছো, আমার নবী আল্লাহ থেকে জান্নাত পাইছে। জান্নাতের মালিক গো নবী, জান্নাত বিলাইবা। আল্লাহু আকবার কর। কাউসারের মালিক নবী গো নবী, কাউসার বিলাইবা গো নবী। আপনার নবী নবীউল আম্বি, আপনার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি। আপনার নবী নবীউল আম্বিয়া। বড় ঠিক কিনা? তোমারটা শিরক হয় না, আমার নবী জান্নাতের মালিক কোলে শিরক হইয়া যায়। সমস্ত কিছুর মালিক আল্লাহ, তুমি যেইভাবে জায়গার মালিক হইছো শিরক নও, এটা দুনিয়াবি মালিক। তোমার কথা কনা আমার নবী এইভাবে জান্নাতের মালিক। তুমি দেখেন আমার নবী কোন মত। তোমরা হাসরকে বড় ভয় করো, উম্মত তোমরা হাসরকে ভয় করো। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ করি। আমার নবী কয় তোমরা জানো না ওই হাসরটা আমি নবীর হাঁটুর নিচে। তোমরা কাউসারের পানি পান করতে চাও, বলে ইয়া রাসূলুল্লাহ চাই। নবী কয় তোমরা জানো না ওই কাউসারটা আমি নবীর কদমের নিচে। দিছে কে? আরো জোরে কর। আব্বার আমার আসমান কার, জমিন কার? আসমানে আর জমিনে ঝগড়া লাগছে। কি লাগছে? আসমানে ডাকতেছে জমিন, জমিনের কোনো কথা নাই। ও জমিন, কয়বার? আল্লাহ কয় জমিন রে তুই তো মুর্দা না, কথা ক। জমিনে ডাক দিয়া কয় ভাই আসমান, কেন আমারে ডাকতেছো ভাই? বেলে তোর লগে দুইটা সুখে দুঃখের কথা কইতাম। বেলে কেমন কথা? বেলে আল্লাহ তো তোরে দিছে ঠগাইয়া, আমারে দিছে জিতাইয়া। জমিন একটা ডাক দিয়া আসমান, আমার আল্লাহ কাউরে ঠগায় না, কাউরে জিতায় না। জমিন আমারে জিতাইছে, তোরে ঠগাইছে। খারাপ দিছে। 12:16 বাজে গেছে ভাই। আবু শাহ ভাই 12:16 বাজে। হ্যাঁ বুঝলাম না কো আছে, এটা একটা আছে। আচ্ছা না মাগো কি দেখো আপনাকে মর্যাদা অনেক আনসার মারা বাবা। 40 জন তাবির গায়ে যায় শক্তি, একজন তাবির গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন তাবির গায়ে যায় শক্তি, একজন সাহাবীর গায়ে তার থেকে বেশি শক্তি। 40 জন সাহাবীর গায়ে যায় শক্তি, একজন আনসারের গায়ে তার থেকে বেশি শক্তি। নবীজির যারা সাহায্য করছে মক্কায় মদিনায় গেছে তারা আনসার। সুবহানাল্লাহ। কিন্তু একজন করে যাই গেলে তো মাঠ খালি যাব। আমরা গেলে একসাথে জানগা। আমি এত দূর যদি কোন খারাপ লাগতেছে বন্ধ করে দেন। খারাপ কি তখন আচ্ছা থাক একদম ঠিক আছে। আমি দিলাম আমার সাইড, আমরা দিলাম আমার সাইড, আমনে থাকলে আমার সামনে আমরা দোয়া করুন মুরব্বি মানুষ আমাদের দোয়া করুন। আমি দোয়া করব আল্লাহ তুমি আনসারদেরকে ঈমানে মুকাম্মেল বানায়া দাও। আসমান একটা ডাক দিয়া কয় জমিন তোরে ঠগাইছে, আমারে আল্লাহ জিতাইছে। জমিনে কয় কেমনে আমারে একটু বুঝাইয়া দাও। আসমানে কয় তুই কি দেখোস না, তুই কি কানা নিবেলে কিটা? বলে আমার মধ্যে আমার আল্লাহ চন্দ্র লাগাইছে, সূর্য লাগাইছে। যখন রাত্রি হয় তারা গুনা জ্বলে, আমি আসমান রে কত সুন্দর লাগে, তোরে আল্লাহ কিটা দিছে। জমিন কয় তুই তো একটা কানা। বলে কেমনে? বলে তুই কি দেখোস না এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। জমিনের
করে ঠগায় না। কত সুন্দর ফুল, কত সুন্দর ফল, একটা নদীর পানির সাথে আর একটা নদীর পানি মিলে না। কলের পানির এক স্বাদ, পুকুরের পানির এক স্বাদ, ডাবের পানির এক স্বাদ। আল্লাহর কি কুদরত, গাছের আগাত শরবত। আল্লাহর কি কুদরত, লাডির ভিতরে শরবত। ও কানা আসমান, তুই কি দেখোস না গোলাপ ফুল লাল, গাঁদা ফুল হলুদ, কথা কয় না, রজনীগন্ধা সাদা। আল্লাহ আমার আর কি দিত, মাঠের মধ্যে যখন কৃষক সরিষা বাইনায় দেয় সব হলুদ, মাঠের মধ্যে যখন ধান লাগাইয়া দেয় সব সবুজ, ধান যখন ভাগ ধরে সব গোল্ডেন। আল্লাহ আমার আর কি দিত রে, কি দিত। আসমান ডাক দিয়া কয় তার উপর তুই ঠকজত, বলে কেমনে বুঝাইয়া দে, বলে আমার আল্লাহ আমার মধ্যে অগণিত ফেরেশতা বানাইয়া রাখছে। জমিন একটা ডাক দিয়া কয় ফেরেশতা বানাইয়া রাখছে, বলে হ্যাঁ। তুই কি দেখোস না তোর ফেরেশতারা যে আব্বারে সালাম দিছে, তোর ফেরেশতারা যে আব্বারে সিজদা দিছে, ওই মানুষ দিয়া আমি আল্লাহ, আমার আল্লাহ, আমি আদম, আমি মাটিরে আল্লাহ বয়া দিছে। ওই মানুষ বানাইলো খোদা প্রেমের কারণে, মানুষ বানাইলো খোদা প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনা। আসমান একটা ডাক দিয়া কই জমিন, ও জমিন, আমার ফেরেশতাদের কোনো খানা নাই, গানা নাই, দুম নাই, গম নাই, রোগ নাই, সুখ নাই, আরাম নাই, বেরাম নাই, সদাই সর্বদা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমান একটা ডাক দিয়া কয় জমিন, ওই ফেরেশতাদের ঘুম নাই, খানা নাই, দানা নাই, নিদ্রা নাই, আহার নাই, বেরাম নাই, শুধু আল্লাহর জিকির করে। আমার মাটি ডাক দিয়া কয় আসমান রে, আমার মধ্যে যে মানুষ আল্লাহ বানাইয়া রাখছে, ওই ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ মানুষ। এদের খানা আছে, দানা আছে, ঘুম আছে, নিদ্রা আছে, আল্লাহ নফস দিছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, রোগ আছে, শোক আছে, কিন্তু তার মধ্যে ওই সমস্ত কিছু তুচ্ছ কইরা শীতকে অপেক্ষা কইরা আজকে জান্নাতের মধ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য বসা। আমি ধন্য হয়ে গেলাম, এমন ইমানদারদেরকে আমার মধ্যে আল্লাহ রাখছে, আমার মধ্যে গাউসে ফাসে রাখছে, শাহজালাল রাখছে, মিরান সারে রাখছে। আসমান কয় তারপর তুই ঠকবি, জমিন কয় কেমনে ঠকলাম। আসমান ডাক দিয়া কয় আমার মধ্যে আমার আল্লাহ বাইতুল মামুর বানাইছে। জমিন ডাক দিয়া কয় তকব্বারি কইরো না, ফকরারি দেখাইও না, আমার আল্লাহ আমারে খালি রাখে নাই, আমার মধ্যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস বানাইছে। ওই ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের হারামজাদারা, নাস্তিকের গোষ্ঠী, ইয়াজিদের গোষ্ঠীরা, আল্লাহ এই ফিলিস্তিনকে তুমি রক্ষা করো, ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত রক্ষা করো, মাসুম বাচ্চাদের জীবন তুমি রক্ষা করো, হামাসের গায়ে তুমি কুদরতি ভাবে মদদ দাও, শক্তি দাও। আল্লাহ ওই ইসরায়েলকে তুমি ফেরাউনের মতো, নমরুদের মতো ধ্বংস করো। আবাবিল ফাঁকি দিয়া যেইভাবে তুমি বাদশা আবরারে শেষ করছো, বাদশা আবরার উপর গজব দিছো আবাবিল ফাঁকি দিয়া, এইভাবে গায়বী মদদ দিয়া ওই ইসরায়েলের এরন শেরন টেরন আল্লাহর গজবে তুমি ধ্বংস করো। কথা ঠিক কিনা? ইসরায়েলের পক্ষ কোন মুসলমান নিতে পারে না, ইমানদার থাকবো ফিলিস্তিনের পক্ষে, আকসার পক্ষে, কথা কর ঠিক কিনা? কিন্তু আমার দেশে কিছু মুসলমান আছে সাইকেল হাদিস, কি হাদিস? সাইকেল 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 কি হাদিস? জোরে বলো কি হাদিস? এই সাইকেল হাদিসের গোষ্ঠী ঘুমটা দিয়া ইসরায়েলের পক্ষে কথা কয়, যারা ইসরায়েলের পক্ষে কথা কয় তারা মুসলমান না। জোরে বলো। আসমান কয় তারপর তুই ঠকজত, জমিন ডাক দিয়া কয় কেমনে ঠকজি। আসমান কয় জমিন রে, আমার আল্লাহ আমারে বড় ভালোবাসে রে, আমার আল্লাহ জিতাইছে। জমিনে কয় কেমনে জিতাইছে, আসমানে কয় জমিন আমার আল্লাহ আমার মধ্যে আরশ আজিম বানাইছে। জমিন একটা ডাক দিয়া কয় আসমান
তোমার মধ্যে যদি আর আজিম বানাইয়া থাকে, আমার আল্লাহ খালি রাখছে না, আমার আল্লাহ আমারও খালি রাখে নাই। আসমান কয় তোর মধ্যে কিটা দিছে, আমার জমিন ডাক দিয়া কয় আসমান তোর মধ্যে আর আজিম বানাইছে, আমার মধ্যে আল্লাহ খানা কাবা বানাইছে। নাই আসমানের কথা নাই, আল্লাহ আসমান নাই আর নাই। 10 মিনিট কথা বন্ধ, জমিন ডাক দিয়া কয় আসমান কিছু ক। জমিন আবার মজা লইতেছে, কিছু ক। আসমানে কয় আর কিছু নাই। এবারে জমিন ডাক দিয়া কয় আসমান রে, তুই যেখানে শেষ আমি জমিন সেখানে শুরু। আরে জমিন কি কস, তোর বুঝি এখনো আছে? জমিন ডাক দিয়া কয় আসমান তুই শেষ করছ, তুই শুরু করছ, আমি শেষ করব। আমার কথা কয় না? আসমান রে বহুত তাকাব্বুরি দেখাইছ, তোর তাকাব্বুরি শেষ, গৌরবী শেষ, প্রকর শেষ, অহংকার শেষ। আমার আল্লাহ আমার মধ্যে এমন একটা জিনিস দিছে, যেই জিনিসটার কথা যদি শুনস তুই এখন কাঁদতে কাঁদতে ধ্বংস হইয়া যাইবি। আসমান ডাক দিয়া কয় ভাই জমিন কিরে কস, কিতা কসে জমিন, আমি বুঝি ধ্বংস হইয়া যাইব। বেল তুই হার্ট স্ট্রোক করবি, তোর ব্লক হইয়া যাইব, রক্ত চাকা হইয়া যাইবে, এমন ক্ষমতা, এমন কথা চমক দিব। আসমান কাঁদতেছে কয় জমিন আর সহ্য হয় না, স্ট্রোক করতেছি, তাড়াতাড়ি ক। জমিন ডাক দিয়া কয় আসমান আমার মধ্যে আমার আল্লাহ দয়াল নবীরে রাইখা দিছে। এই কথা যখন কইল আসমান কান্না শুরু করলো। আসমান কয় জমিনের কথা তো সত্য, তুই তো জিতা গেলি, আমি তো ভাই ঠইগা গেলাম রে। কাঁদতেছে 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 কাঁদতেছে। আমার আল্লাহ কয় আসমান রে তুই কেন কাঁফাস? আসমানে কয় আল্লাহ তুমি জমিন রে জিতাইছ, আমারে তুমি ঠগাইছ, তোমার বন্ধুরে জমিনের মধ্যে রাইখা দিছ, আমারে তুমি ঠগাইলা কেন? আমার কাফা বন্ধ হইতো না। আল্লাহ কয় আসমান কাফা বন্ধ কর, তুই কাঁপলে তো আরশ কাঁপে। বলে খোদা আমি বন্ধ হইতাম না। আল্লাহ কয় কেন হইতি না? বলে আমি ধ্বংস হইয়া যাইমু, আমি স্ট্রোক করবো, আমার রক্ত ব্লক হইয়া গেছে, আমারে বাঁচাও। আল্লাহ কয় কেমনে? বলে যতক্ষণ মদিনার মাহবুবরা আমার মধ্যে না আইনবা, যতক্ষণ পর্যন্ত না তোমার মাহবুবের কদম আমার মধ্যে না লাগাইবা, আমি আসমান কান্না বন্ধ করতাম না। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিবরাইল, আমার আল্লাহ জিবরিল আইয়ানজালা সারিয়ান, ও জিবরাইল তাড়াতাড়ি নবীর কাছে যা। এই 8টা কারণের একটা কারণ ওই আসমানকে ঠান্ডা করার জন্য। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গৌরাউফুর রহিম কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে। জালি মুবারক
দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর ওগো মদিনাওয়ালা কাছে ডাকো না ওগো মদিনাওয়ালা কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো ওই আসমানকে ঠান্ডা করার জন্য একটা কারণ ফিরে নিছে জিব্রাইল যখন কইল নবী গো এই দুনিয়ায় আমি আমার হাকিকত আপনারে দেখাইতে পারতাম না আমার আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধু তোরে সাইদ কইছে তুই দেরবরে জিব্রাইল দেখাইতে পারতি না আমি আল্লাহ এটা মানতে পারি নাই আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি এই মুহূর্তে আমার নবীর কাছে যা সকালে জিব্রাইল আসছিল রাতে জিব্রাইল নবীর আল্লাহ আবার রাতে পাঠাইলেন রাতে যাইয়া জিব্রাইল কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম আল্লাহু আকবার কম না জিব্রাইল আইছে রাতে 2টা বাজে কয়টা আমার নবী ঘুমো রাতে 2টা নিগুর ঘুম না সবাই নবী ঘুমে আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুরে ডাক দিবা না যদি আমার বন্ধুরে ডাক দাও আমার বন্ধু যদি কিঞ্চিত কষ্ট পায় তোমার চাকরি শেষ জিব্রাইল ডাক দিয়া কয় বাবা তোমার বন্ধুরে যদি ডাক না দেই কেমনে উড়াইব ডাক না দিলে ঘুমের মানুষের কেমনে উড়াইব আমি জানি না আল্লাহ কয় জিব্রাইল তোমার ঠোঁট গুনা দিয়া আমার নবীর কদমের মধ্যে চুমা দাও 2-3টা চুমা দিল আমার নবী ওঠে না জিব্রাইল কয় বাবা তোমার বন্ধু তো ওঠে না আল্লাহ কয় জিব্রাইল তোমার জিব্বা দিয়া আমার নবীর কমলিওয়ালার কদম চাটো জিব্রাইল রে তোর জিব্বা দিয়া নবীর পায়ের কালো লাহরি রে জিব্রাইল লাহরি দিয়ে নবীজি দিয়েছে নবীজি ঘুমো না নবীজি ঘুমো পরীক্ষা দিয়েছে জিব্রাইল পরীক্ষা ঠিক কিনা দেখ সাইয়েদনা জিব্রাইল পরীক্ষা ঠিকছে জিব্রাইল এত রাতে কি আইছো তুমি বলে আমার আল্লাহর জিজ্ঞান আমার পাঠাইছে গারে সুবহানাল্লাহ আমি তো আমার ব্যাগে আসি আপনার রব আপনার বন্ধু আমারে পাঠাইছে বলে এত রাতে কেন পাঠাইছে বলে আপনাকে বলে এই মুহূর্তে আল্লাহর বাড়ি যাওয়া লাগবে আমার নবী কো জিব্রাইল নাকি মুরির মো আইছো আমরা লেদা বলে আইছো তুই কইছো আর দুধ দিব যাও মিয়া যাও ঘুম ডিস্টার্ব করে যাও আমি যাইতাম না আল্লাহু আকবার জিব্রাইল নবীর উপর থেকে নিচে ফিরে চাইতেছে আমার নবী কো জিব্রাইল কি চাইতেছ কয় সমস্ত নবীরা আল্লাহর পাগল ছিল আল্লাহরে দেখার জন্য আকুতি মিনতি আমনে জীবনও একবারও আল্লাহরে দেখার জন্য কম নাই তারপরও আবার আল্লাহ আমারে পাঠাইলো আমনে বলে যাইতেন না আল্লাহু আকবার কম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বুধু ঘুমবো না বলে জিব্রাইল আমি তো আদম সফিউল্লাহ না আমি কলিমুল্লাহ না আমি খলিলুল্লাহ না আমি নাজিউল্লাহ না আমি কামলিওয়ালা নবী হাবিবুল্লাহ একজন প্রেমিক আসিল রে সোনার মদিনায় বলেন প্রেমিকা ছিল রে সোনার মদিনায় ওরে যাহার সনে প্রেম করিল যাহার সনে প্রেম করিল শাহে রাব্বানা একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা সুবহানাল্লাহ জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ কেন যাইতেন না আমার নবী কো জিব্রাইল এত তো রাতে 2টা মা উম্মে হানির ঘরে আমার নবীর ফুফি আম্মা
নবীর কি আম্মা? আব্দুল মুতাল্লিবের জি এবিডি রওজাটা জিয়ারত করছি। সুবহানাল্লাহ। আমার নবীর ফুফি আম্মা মা উম্মে হানির ঘরে নবীজি। জিব্রাইল তোমার আল্লাহ হলো ধনী, তোমার আল্লাহ কি? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। তোমার আল্লাহ হলো ধনী, আমি হইলাম গরিব। দেখো না আমার জামার মধ্যে ৭৩টা সিলাই, এই পোশাক নিয়ে আমি কেমনে যাবো? আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দাও আজ থেকে ৭০,০০০ বছর আগে আমি আবার বন্ধুল্লাহ পোশাকে বানাইছি। জিব্রাইল রে জান্নাতের মধ্যে যা, 12টা গেট অতিক্রম কর, 12টা গেটের পরে দেখবি ৭০,০০০ ফেরেশতা আমার বন্ধুর পোশাকের তাওয়াফ করতেছে। অনেক কথারে বাবা ওই জিব্রাইল নবীজির পোশাক মোবারক আনলেন, আমার নবীর নিজ হাতে নবীজি সাজাইলেন, আমার নবীর জিব্রাইল নিজে সাজাইলেন, আমার নবী দু জাহানের দুলা সাজলেন। এমন টাইমে বাইরে একটা বাহন নাম হলো বুরাক। নাম কি? বুরাকের উপরে যায় নবী উঠলেন, জিব্রাইল উঠলেন, সাথে সাথে চলে গেলেন বাইতুল মুকাদ্দিস। ওখানে যাইয়া দেখতেছে সমস্ত নবীর অপেক্ষা করতেছে, কামলিওয়ালা নবী কখন আসবো, আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়বো, সমস্ত নবীদের জীবন ধন্য হইয়া যাইব। ওখানে আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমার নবীর পিছনে সমস্ত নবীরা নামাজ পড়লেন। এই জন্য বাইতুল মুকাদ্দিস ধ্বংস হবে না, বাইতুল মুকাদ্দিসে সমস্ত নবীদের কদম লাগছে। স্বয়ং রাহমাতাল লিল আলামিন ইমামতি করছে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমার নবীর লকব হয়ে গেল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। এবারে সমস্ত নবীদের সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যার জায়গায় নিয়ে গেলেন। বুরাক দাঁড়াইয়া আমার নবী আবার কয় জিব্রাইল তুমি ওঠো, জিব্রাইল ওঠো। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার চাকরিটা আর খাইয়েন না। কেন রে ভাই জিব্রাইল? কয় নবী গো আপনার আগে যদি আমি বোরাকে উঠি আমার আল্লাহ আমার চাকরি শেষ করে দিবে। আমার নবী বোরাকে উঠলেন, জিব্রাইলকে পিছে বসাইলেন, মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা গেলেন। ওখানে নামার পরে বোরাকটা চলে গেল। আমার নবী এদিক সেদিক চায়, আমার নবী এদিক সেদিক চায়। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ কি দেখতেছেন? আমার নবী কয় জিব্রাইল রে আমরা এখন কোন দেশে আছি? আমার নবী কয় জিব্রাইল এখন আমরা কোন দেশে আছি? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 7 আসমানের উপরে আমরা যেই দেশে আছি গো নবী, এই দেশটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এইখানে আমার একটা ঘর আছে নবী গো, আপনার কাছে একটা আবদার, আপনার কদমে আমার সালাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কদমের মধ্যে জিব্রাইল সুমা দিতেছে। আমার নবী কয় কেন সুমা দাও? বলে ইয়া রাসূলুল্লাহ এই কদমটার পাওয়ার বেশি, এই কদমটা খানা, এই কদমটা আরশ আল্লাহ পর্যন্ত যাইবো, লামকামের মধ্যে লাগবো। লাগার আগে যদি কদমটা আমার ঘরে একটু দে। জিবরাইল আমার নবীর কয় না যে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আইয়েন, এই কথা কয় না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ যদি আপনি দয়া করেন আপনার কদমগুলো যদি আমার ঘরে একটু রাখতে। আমি তোমায় করতাম সেবা, আমি তোমায় করতাম সেবা, আমার ঘরে আসিলে গো নবী, আমার ঘরে আসিলে বড় লজ্জা পাইব গো নবী, তুমি না আইলে। যেরকম সুবহানাল্লাহ। বাজানো আমার নবীর জিব্রাইল ঘরের কাছে নিলেন, ঘরের কাছে নবীজি গেলেন। জিব্রাইল ঘরের দরজা 2টা, কটা জানালা 7টা, কটা জানালা 7টা, 7 এর 2 কত?
ওরে নয় দরজা করি বন্ধ, ওরে লইরে ফুলেরই গন্ধ, অন্তরে জফিও মাওলা নামরে, ভ্রমরা নিশি হলে যাইও ফুলের বনে। এই জন্য জিব্রাইলের ঘরের মধ্যে জানালা দরজা 9টা, আমার আল্লাহ মানব দেহ বানাইয়া দরজা জানালা দিলেন 9টা। জিব্রাইলের ঘরের মধ্যে 2 পাট, মানব দেহ 2 পাট। সুবহানাল্লাহ। এগুলো তরিকতের কথা বুঝতে আপনারা। এই জন্য বাবা জিব্রাইল ঘরের মধ্যে নবীজি গেলেন, নবীজি একটা চেয়ারে বসলেন, জিব্রাইল সামনে আমার নবীর কদমের সামনে বসলেন ছাত্রের মতো। সুবহানাল্লাহ। আমার নবী এদিক সেদিক চায়, হঠাৎ করে দেখতেছে একটা গাছ। কি কি কি? আমার নবী কয় জিব্রাইল এটা কি গাছ? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ এটা বড়ই গাছ। কেমন বড়ই গাছ? বলে নবী গো আপনার কাছে যে আমি কোরআন নেই, আমি আমার ঘরের মধ্যে থাকি, এই কোরআনের বড়ই পাতাগুলা বড় বড় বড়, স্কুলের মধ্যে যে এইভাবে ঘন্টা বাজে, ঘন্টা বাজেনি? নবী গো এই পাতার মধ্যে টং টং আওয়াজ হয়, আমি ঘর থেকে যাইয়া দেখি আল্লাহর কোরআন বড়ই পাতার মধ্যে লিপিবদ্ধ হইয়া গেছে। ওরে কলবে আল্লাহর হুকুম হইলে লহে মাহফুজ খবর পায়, সিংহারে জিবরাইল যাইয়া অমনি বাণী মুখে লয়, অমনি বাণী মুখে লয়, জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে। আমার নবী খবর পাইয়া, দয়াল নবী খবর পাইয়া মিলায় তৌহিদের বাণী। ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা সেই বড়ই গাছ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল এই গাছটার সম্পর্কে তুমি কি তা জানো? আল্লাহু আকবার কর। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার ঘরের লগে গাছ, আমি বুঝি জানি না, আমি গাছটার সব জানি, রহস্য সব জানি। আমার নবী কয় ভালো করে চিন্তা করো গাছটা সম্পর্কে কি জানো? আমার নবী জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের গাছ আমি জানতাম না। ভালো কথা। জিবরাইল গাছের ডাইল কয়টা? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ডাইল 3টা। কটা? ও সে প্রেম যমুনা, এই নমুনা প্রেম যমুনা, এই নমুনা 3 কোণা 3 দিকে আছে। সুবহানাল্লাহ। মন আমার মুক্তামণি গার্তি বিনি, সাধক যিনি তুলিতেছে মন আমার মুক্তামণি। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে কয় জিবরাইল এই গাছের ডাল কয়টা? জিবরাইল কয় 3টা। আমার নবী কয় কোন দিকে গেছে জানোনি? বলে জানি, একটা গেছে মাশরিকে, একটা গেছে মাগরিবে, একটা গেছে সিমাইলে, জুনুবের দিকটা খালি। আমার নবী কয় জিবরাইল জুনুবের দিকটা কেন খালি জানোনি? জিবরাইল একটা চেপটা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ লা আদ্রি। কি তো তুই বলে সব জানো? ইয়া রাসূলুল্লাহ নবী গো ও জিবরাইল এই গাছে ফল ধরছিনি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ মুকুল আসে ফুল ধরে, ফলে ধরে না। কাননে এক বৃক্ষ ছিল রে ফল ধরতো কালে কালে, ওরে অকালে ফল ধরলে পরে, অকালে ফল ধরলে পরে বিনা আশয় ফুলে বলে মিরানসার কদমে প্রেম ভক্তি, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আর কি রে তোর সাজল বুঝন, আর কি রে তোর সাজল বুঝন, অনুরাগের সময় গেলে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ফুল আসে ফল ধরে না। আমার নবী কয় জিবরাইল শোনো কিয়ামতের আগে এই গাছে ফল ধরবে না। ইয়া রাসূলুল্লাহ কেন ফল কেন ধরবে না?
আমার নবী কো জিবরাইল এটা এমন গাছ কিয়ামতের আগে ফল ধরিবে না। দেখবেন বড়ইটা আছে না, বড়ই কিতা কিতা আমরা কিতা করি একটা আসলে এত বড় বড় আছে না এই বড়ইগুলা পানির মধ্যে ফালাইয়েন, কাঁচাও বাসে ভাগনাও বাসে। আমার কথা কয় না, অন্য কোন ফল কাঁচাও বাসে না, ফাকলেও বাসে না। হয়তো কাঁচা বাসে ফাকলে ডুবে, অথবা ফাকলে বাসে কাঁচা ডুবে, আছে না? কিন্তু বড়ই কাঁচাও বাসে ফাকনাও বাসে। প্রমাণ করি হাকিকতটা কি? হাকিকতের দিকে যাইতাম না। আমার নবী ডাক দিয়া কো জিবরাইল রে, ওই ফুলসেরাত যখন আল্লাহ অনুষ্ঠিত করব 30,000-এর পথ, 10,000 সোজা, 10,000 সামনে, 10,000 নিচে, কত হীরার চাইতে দাঁড়, চুলের চাইতে জিগর। জিবরাইল রে, আমার উম্মত যদি ফুলসেরাত দেখে উঠবে না, লাফ দিয়া জাহান্নামে পড়বে। ওইটা পানির আগুন। ওই টাইমে এই গাছের একটা ডাল গেছে মাগরিবে। আমি দয়ালু নবী, রহমতের নবী, ওই দিন বড়ই গাছে বড় বড় বড়ই ধরব, আমি দইরা লাড়া দিব, বড়ইগুলা জাহান্নামের মধ্যে পড়বো। উম্মত আমার বড়ির মধ্যে কইরা ফুলসেরাত পার কইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী কো জিবরাইল, তিন দিকে দক্ষিণের দিকটা বাদ দাও, উত্তরের দিকটা বাদ দাও, পশ্চিমের দিকটা বাদ দাও, পূব দিকে ডাইলটা কই গেছে তুমি জানো না? জিবরাইল একটা চ্যাপ্টার খাইছে নবী গো, আমার ব্যস্ততা বেশি গো, সমস্ত নবীর কাছে আমি যাই, আমার দায়িত্ব বেশি। বড়ই গাছের ডাইলটা কই গেছে আমি জানি না, কিন্তু আমার একটা সেকেন্ড সময় দেন। আমার গায়ে 600 ফাঁকা আছে, একটা ফাঁকা বাড়ি দিলে আমি 500 বছর যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা ফাঁকা বাড়ি দিলে 500 বছর যায়, তাইলে একটা তো আর 500 বছর যাইতো না। আমার নবী কো জিবরাইল, 1 সেকেন্ড 5 মিনিট দিলাম। জিবরাইল কো নবী গো, এত সময় লাগবে না, আপনি আমার একটা সেকেন্ড দেন। আমার নবীকে 5 মিনিট দিলাম, যাও তুমি ডালটা কই গেছে, কোথায় যাইয়া লাগছে আমার একটু জানাও। জিবরাইল গাছের নিচে যাইয়া পূর্ব দিকে তাকাইছে রে, দেখতেছে মগার ডাইলের শেষটায় ডাইল যাইতেই আছে। জিবরাইল কয় অসুবিধা নাই, ডাইল কই যাইবি, 600 ফাঁকা লইয়া বইছি, একটা ফাঁকা লকন মারছে রে, 500 বছরের রাস্তা চলে গেছে, এখনো গাছের গোড়ার মধ্যে আছে। এইভাবে মারতে ফাঁকা 600 মারছে রে, গাছের ডাইলের কিনারা পাইছে না। এমন জায়গায় মাঝামাঝি জায়গায় গেছে, এখন আর ফাঁকা মারতে পারে না, উঠতেছে আর কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমার নামায়া দাও, আমার নামায়া দাও, আল্লাহ আল্লাহ আমার নামায়া দাও, আল্লাহ আমার নামায়া দাও। আল্লাহর কাছে কান্দে, আমার আল্লাহ জিবরাইলের ডাক শুনে না। জিবরাইল তো খুব চালু, 1 নম্বরের ফেরেশতা সর্দার জিবরাইল। আমার জিবরাইল দেখছে আদম নবী আল্লাহর কাছে 350 বছর কাঁদছে, আল্লাহর কোনো জবাব নাই। যখন মাহবুবের উসিলা দিছে, জিবরাইল আল্লাহ অনেকবার ডাকতেছি, তুমি শোনো না, আমার ঘরে না তোমার মাহবুব রে বসায়া রাখছি, আমার কত নামায়া দাও, আমি তোমার বন্ধুর খেদমত করতে চাই। গাইবি একটা আওয়াজ হলো, জিবরাইল রে বাচ্চা গেছ, আমার বন্ধুর দুহাই দিছস, নাম নাইমা দেখতেছে গাছের গোড়ায়। ওরে কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায় রে মন ফাগেলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়া মনরে।
তিরমিজির মুকামের মাঝে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে নূরে করে খেলা, সেইও না বাজার রে আমার মিরান সরকারি রে, সেইও না বাজার রে আমার জানালি কাছারি রে, আল্লাহ রাসূল করে খেলা রে। জিবরাইল নাইমা দেখতেছে আমার নবী চেয়ারের মধ্যে বসা, চক্ষু বন্ধ। জিবরাইল আমার নবীর সামনে যাইয়া বসতেছে, কাঁদতেছে। আমার নবী কাকে জিবরাইল গাছের ডালের খবর ভাই শুনি, কদম দুইরা কয় নবী গো বিয়াদবি মাফ করবেন, আপনি আপনার রব ভালো জানে। জিবরাইল আমরা এখন কোথায়? কোথায় কোথায়? আরে জিবরাইল কইতেছে নবীজি, ও জিবরাইল আমরা এখন কোথায়? সিদরাতুল মুনতাহা। কিতা ওয়াজ কিতা হনেন, সারা বছর ওয়াজ হইলে সকালে সারা রাত মাঝে সাপ, সকালে সেদিন রশি। জিবরাইল এবং নবীজি কোথায় আছে? তো বলতে বলেন কোথায় আছে? সিদরাতুল মুনতাহা। জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমিও সিদরাতুল মুনতাহা, আপনিও সিদরাতুল মুনতাহা। বলে জিবরাইল আমি দুনিয়ার মধ্যে তোমারে চাইতে কইছিলাম, খেয়াল আছে নি? তুমি দেখাইতে পারো নাই, অজুহাত দেখাইছো, দুনিয়াতে জায়গা নাই। এখন তুমিও সিদরাতুল মুনতাহা, আমিও সিদরাতুল মুনতাহা, তোমার হাকিকত আমি চাইবো। মনরে নদীর পারে বট বিরিখ, সে বিরিখের ষষ্ঠ ডাল, এক ডালেতে বকুলার বাসা। ওই নদীর পারে বট গাছ দেখছেন না? বট গাছ, এটাই তো ঠিক আছে না? কসু ঠিক আছে। মনরে জীবন নদী, এ নদীর ফারে বট বিরিখ, সে বিরিখের ষষ্ঠ ডাল, সের খফি আকফা রুহু কাল নফস কত হইছে? 6টা। আবাসান সের খফি আকফা রুহু কাল নফস কত হইছে? মনরে নদীর পারে বট বিরিখ, ওরে সে বিরিখে ষষ্ঠ ডাল, এক ডালেতে বকুলার বাসা। মান্না গুঞ্জুম দর জমিনে আসমা, লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা। সুবহানাল্লাহ। ওরে আদারের কারণে রে, গন্ধমের কারণে রে, আদম জমিনে না নামেলো রে, ওরে গলায় পড়িল মায়ার ফাঁসির। ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, মার ভালোবাসা, সমাজের ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? ওরে গলায় পড়িলাম মালা ফাঁসির, এই ভব সংসারে রে আমার মান মজিল রে, চলো এবার দেশে যায়। আল্লাহু আকবার। বাজানো গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল তুমিও সিদরাতুল মুনতাহা, আমিও সিদরাতুল মুনতাহা, তোমার হাকিকত এবারে দেখাইতে তো অসুবিধা নাই। জিবরাইল চোখের পানি যারা কয় নবী গো আমি আপনার হাকিকত দেখাইতে আমি খুশি, আমার হাকিকত যদি আপনি দেখেন আমি জিবরাইল সার্থক হইয়া যাব। সুবহানাল্লাহ। এবারে জিবরাইল একটা একটা ফাঁকা খুলতে লাগলেন। ফাঁকা কত? জোরে কোন কত? 600 ফাঁকা খুললেন। খোলার পরে আমার নবীর জিবরাইলের হাকিকত দেখাইলেন। আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি দিলেন। আমার আল্লাহ কয় বন্ধু হাসি দিছে, আমি আল্লাহ খুশি। এবার জিবরাইল আবার ফাঁকা গুনা লাগাইলেন। লাগানোর পরে নবী চেয়ারে জিবরাইল নিচে খপ কইরা নবীর কদম জড়াইয়া কান্দে। জিবরাইল নবীর কদম জড়াইয়া কাঁদতেছে। আমার নবী কয় জিবরাইল আবার তুমি কেন কান্দো? কয় নবী গো একটা আকুতি, একটা বিনতি, একটা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার হাকিকতটা দেখছেন। সুবহানাল্লাহ। এবার যদি দয়া কইরা আপনার হাকিকতটা আমার একটু দেখাইতে। জিবরাইল রে
আমি তোরে জ্ঞানী মনে করছিলাম। ও জিবরাইল, তোর জ্ঞান বুঝি এত কম বলে কেন গো নবী? আমার নবী কো জিবরাইল, আমি তোরে জ্ঞানী মনে করছিলাম রে জিবরাইল, তোর জ্ঞান বুঝি এত কম বলে কেন গো নবী? বলে তুমি দুনিয়াতে তোমারে কেন দেখাইতে পারো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে আমার ফাঁকা রাখার জায়গা পাইতাম না, সিদরাতুল মুনতাহা এই জন্য আসলাম, আমার ফাঁকা রাখার জায়গা আছে গো নবী। সিদরাতুল মুনতাহা আয়েশা আমার দেখাইতে পাচ্ছি। আমার নবী কো জিবরাইল, তুমি বড় না আমি বড়? সুবহানাল্লাহ। আমার জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে কোনো তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাথে কোনো তুলনা নাই। তো আমার নবী কয় জিবরাইল, তুমি তোমার হাকিকত দুনিয়াতে দেখাইতে পারো নাই, আমি নবী আবার হাকিকত সিদরাতুল মুনতাহা দেখাইতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার হাকিকত দেখার জন্য পাগল। ওরে নূর নবীজির তিনটি সুরুত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। সুবহানাল্লাহ। ওরে প্রথমে সুরুতে হাকি, দ্বিতীয়তে মালায়েকি, ওরে তিন নম্বরে মানব রুদরণ শোনো আশেকান, গাইব মোরা নূর নবীজির শান। জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে আপনার হাকিকতটাকে আমি দেখতে চাইতাম, আমি যদি একটু দেখতে পাইতাম। আমার নবী কয় চলো আমার হাকিকত দেখার জন্য। তোমার হাকিকত তুমি দুনিয়াতে দেখাইতে পারো নাই, তোমার হাকিকতটা সিদরাতুল মুনতাহা এসে দেখাইতে হইছে। আমার হাকিকত যদি চাইতে হয় আরশ মহল্লায় যাওয়া লাগবে। লামো কাম সারা আরশ আজিম সারা, আমি নবীর হাকিকত দেখা যাবে না। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই সিদরাতুল মুনতাহা থেকে একটা কদম যদি উপরে দেই, আমি জিবরাইলের চাকরি শেষ, চল্লা বুঝা সারখার হইয়া যাইব। এমন টাইম আমার নবীর জন্য একটা বাহন আসলেন, নাম হলো রফরফ। কি নাম? ঘোড়ার সাইডে একটু ছোট, গাধার সাইডে একটু বড়। আমার নবী উঠতেছেন, উঠতে যাই একটু কষ্ট হইতেছেন। সুবহানাল্লাহ। উঠতে একটু কষ্ট হইতেছেন, এমন টাইম একটা ফাতর যাই আমার নবীর কদমটা তোলা দিয়ে লেছে। আমার নবীকে আব্দুল কাদের, আব্দুল কাদের আমি তোমারে চিনছি, তুমি ইল্লিনের জগৎ থেকে, রূহের দেশ থেকে, রূহগুলো একদিনে বানাইছে আল্লাহ, একদিনে সব রূহ একদিনে বানাইছে। ইল্লিনের দেশ থেকে, রূহের জগৎ থেকে পাথর হইয়া আমার কদম তুমি কান্দে নিছো। যাও যাও, আমি মদিনার মাহবুব খুশি হইয়া গেলাম, কিয়ামত পর্যন্ত তোমার কদমটা সমস্ত ওলিদের কান্দে দিয়া দিয়া। ও গাউস, তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। জালালি কয় ওহে গাউস দাও তোমার নজর খানে, জালালি কয় ওহে গাউস দাও তোমার নজর খানে। বাগদাদে জন্ম কুতুবে রাহবানে, বাবা বাগদাদে জন্ম কুতুবে বাবা ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। ও গাউস বংশ তোমার হাসান হোসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি। বাবা ও গাউস তোমার বংশ তোমার হাসান হোসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি। একবারে দিদারে দাও গো তুমি ওহে গাউসে সামদা। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীদের আলোচনা করলে নেক হয়, ওলিদের কথাগুলো গুনাহ মাফ হয়। রে বংশ তোমার হাসান হোসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি। একবারে দিদার দাও গো তুমি ওহে গাউসে সামদানি, একবারে দিদার দাও গো তুমি গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে। ওই ইল্লিনের দেশে নবীদের রূহ, ওলিদের রূহ, সাধারণ রূহ কটা?
নবীদের দলটা ছোট, ওলিদের দলটা একটু বড়, আর সাধারণ দলটা অনেক বড়। তো আব্দুল কাদের জিলানী কি নবী? না, ওলি। ওলির প্রথম কাতারে, কিন্তু বারে বারে নবীদের কাতারে যাই খাড়ায়। আল্লাহু আকবার। ফেরেশতারা করে এটা থাক লাইন তিনবার গেছে নবীদের কাতারে আব্দুল কাদের ফেরেশতারা তিনবার ঠিক করছে। ফেরেশতারা খোদার উড়া বড় খারাপ। আল্লাহ কয় ফেরেশতা খারাপ কইস না, এটা আমার পাগল, আমার কাদের। আল্লাহ কয় কাদের ও কাদের, তুমি তো নবী না, তুমি তো ওলি। নবীর কাতারে যাইও না, কি চাইবা আমার কাছে চাও। রূহের দেশে আব্দুল কাদের কয় খোদা রে, তোমার কাছে কি আছে, কি দিবা? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে আব্দুল কাদের কি কইলা? কয় খোদা আমি তো সম্পদ চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি ক্ষমতা চাই না। তো আব্দুল কাদের কিটা চাস? বলে খোদা তোমার কাছে একটা ছিল খলিলুল্লাহ, দিলা তুমি ইব্রাহিম রে। আরেকটা ছিল হাবিবুল্লাহ, দিলা না মুস্তাফা রে। আমার জন্য কিটা রাখছো? আল্লাহ কয় তোর জন্য রাখা দিছি গাউসুস সাকালাই। হুজুর কে নজর তো বিলা দিল্লাহি জামাআত খগার দাল্লাতিন আলা হুকম ইত্তিসালি। ও জগতের মানুষ, আমি আমার কান আঙ্গুলের ভিতরে সব দেখি। আব্দুল কাদের জিলানী রূহের দেশে ইল্লিনে ফাতর হইয়া আমার নবীর কদম নিলেন, নবীর অফরক উঠলেন। ৮০,০০০ আলম তাও কইরা দুলুক বুলুক আরশে দিয়া চলে গেছে লামকামে। প্রত্যেক আসমানে এক একটা গেট, ফেরেশতারা নবীকে স্বাগত দিছে। এক একটা দেশ, কিছু দেশ আগুনের, কিছু দেশ পানির, কিছু দেশ বরফের, কিছু দেশ হীরার, কিছু দেশ স্বর্ণের, কিছু দেশ আছে কাচের। 500 বছর শুধু কাচ। 500 বছর কাচ। কাচ এমন একটা জিনিস বাতাস পর্যন্ত যাইতে পারে না। কাছের ভিতরে বাতাস যায় না, কিন্তু নূর যায়, আলো যায়। গ্লাসের ভিতরে দিয়া লাইট মাইরেন, কথা কয় না, লাইট মারলে কাজ বাদ দিয়ে যাবনি। আর লাইটের সামনে তো কাজ থাকেনি। আয়না আর কি আয়না, এই আয়না বাদ দিয়ে বাতাসও যেতে পারে না, পানিও যেতে পারে না, কিন্তু নূর চলে যায়। আমার নবী নূরুন আলা নূর, সব দেখ বাদ করি গেছে আল্লাহ দরবারে। সুবহানাল্লাহ। আরে বাপ রে, 3 ঘন্টা হয়ে গেছে, 2.5 ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেছে, 1টা বাজে, আমি 10:30 আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখেন আমার আল্লাহ নবীজির সাজাইছে দুলা। তো নবীজি দুলা, এক গ্লাসে দুধ আর এক গ্লাসে মধু। কড়া নবীজি এদিকে বসছে না, সানাবা নবীজি আল্লাহ আরশত নিয়া, নবীজি ওই না সানাবা ওই আপনার কি নাম আনসারি, এই রুবেল আনসারির কাছে নবীজি বলেছে আল্লাহ এখানে। এটা দূরত্ব না? আল্লাহ কয় বন্ধু, আমি আপনার জন্য আরশ সাজাইলাম, কুরসি সাজাইলাম, এত সুন্দর কিছু করলাম, আমনে কেন এত দূরে বসে রয়েছেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। আবার নবী দূরে, আল্লাহ আসেন আরো কাছে, সামনে আনি বসেছি। সুবহানাল্লাহ। এক গ্লাসে দুধ, এক গ্লাসে মধু। আল্লাহ কো বন্ধু খান। নবীজি মধুর গ্লাসটা টান দিয়া খাইছে, মধু খাইছে। সুবহানাল্লাহ। কি খাইছে? মধু খাইছে। মধু খাওয়ার পরে গ্লাসটা রাখতে দিছে। আল্লাহ কয় বন্ধু এটাও খান। নবীজি বদ্র আজিজিয়ান তেজারি, নবীজি কয় আল্লাহ লাগবে না। আল্লাহ কয় বন্ধু আমি তো খাই না, আমার খানা নাই, যদি আমি খাইতাম দুধ এবং মধু খাইতাম। নবীজি খাইছে মধু, আল্লাহ আগে কইছে দুধ, এবার দুধের গ্লাসটা টান দিয়া নবীজি দুধ খাইয়া লাইছে। সুবহানাল্লাহ। নবীজি দুধও খাইলেন, এটা ফাড়ে
একদম একদম কাটকুরি ডালি দিবেন একটু জন না থাকে আসেনি নাই। এবারে দেখেন নবী দুধও খাইলেন মধু খাইলেন। আল্লাহ কয় বন্ধু ফানে ফালাইছে না ওইসান আসেনি আবার আসেনি ফুটছে আবার সাও বেটা আছে এই সফল আল্লাহ গ্লাসটা টান দিয়া কয় বন্ধু এক ফোঁটা দুধ এক ফোঁটা মধু রইয়া গেছে, আপনার উম্মতের দুটো গুনাহ রইয়া গেছে। নবীজি লাফান আরম্ভ কইরা দিছে, আল্লাহ কইলা কি আগে যদি কইতা গ্লাস সুদ্ধা খাইয়া বলাইতাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধু তো উম্মতের পাগল রে জিবরাইল, আমার বন্ধুরে কদুর বেহেশতে ঢুকাইয়া দে। এই নবী বেহেশতে ঢুকছে সুবহানাল্লাহ। আমার নবী বেহেশতে ঢুকছে, এটা দেখায় ওটা দেখায়, নবীজির কাদা বন্ধ হয় না। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, তুমি যে আমার এটা দেখাও ওটা দেখাও, আমি তোমার একটা জিনিস দেখাই। জিবরাইল একটা ডাক দিয়া কয় আল্লাহর বন্ধু আমার কি দেখাইবো? আমি কতবার বেহেশতে আইলাম, আল্লাহর বন্ধুর ফটো বানলাম, আল্লাহর বন্ধু বলে আমার কি দেখাইবো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কি দেখাইবেন গো নবী? আমার নবী কো জিবরাইল এই দেখো উটগুনা যে যাইতেছে, কোথায় যায় কোত্থেকে আসে জানোনি? জিবরাইল কো এতবার আইলাম তো দেখলাম না, আরে ও সিরিয়াল ধরে যাইতেছে। জিবরাইল কে ইয়া রাসূলুল্লাহ এটা দেখার আমার ভাগ্য হয় না, কত আইছে কোত্থেকে গেছে আমি জানি না। আমার নবী তোমার গায়ে ফাঁকা আছে যাওছে। জিবরাইল ফাঁকা বাড়িতে ওটার কোনো শেষ নাই। আমার নবীর কাছে আইছে, আমার কাছে বাধ্য একটা উট ধরছে, একটা উট নবীজি ধরছে, জিবরাইল ধরছে একটা উট ধরছে, ফিসের গুলা দাঁড়াইয়া গেছে, সামনের গুলা চলে গেছে। কথা বুঝুন না, ওই যে একটা উটরে দাঁড়া করাইছে, এবার ফিসে দিয়ে একটা জ্যাম লাগিয়ে গেছে, ট্রাকের জ্যাম, বিশ্বরোডের জ্যাম, সামনেরটা আসেনি, সামনেরটা গেছে। আমার নবী কো জিবরাইল এই উটের পিঠে যে বাক্সা দেখা যায়, একটা বাক্সা খোলো। জিবরাইল যায় দেখতেছে উটের পিঠে বাক্সা ঠিকই আছে, কিন্তু নবী গো বাক্সার মধ্যে তো তালা দেখা যায়। আমার নবী কো তুমি না জিবরাইল? বলে হ্যাঁ। বলে ভাঙিয়ে লাও, ছোট্ট গাতালা। জিবরাইল চেষ্টা করি ভাঙতে পারে না। আমার নবী ডাক দিয়া কো জিবরাইল রে, এই তালার মালিক আমার নাতি হাসাইন। কোন হাসান রে ভাই কই? ইল্লি নে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী গো হাসান রে ফামো কই? বলে ইল্লিনে যাও। জিবরাইল ইল্লিনে গেছে, যায় দেখতেছে হাসান খেলতেছে। ও নানা ভাই নানা, ও হাসান নানা নাতি এত ভঙ্গিমা জানেন, বাক্সা ওটের পিঠে, চাবি বলে আপনার কাছে। আমার হাসাইন কো জিবরাইল রে, চাবি হলো বিসমিল্লাহ, না চাবি হলো আউযু বিল্লাহ, মালিক হইলাম আমি। আউযু বিল্লাহ ফইরা আমার নাম ধইরা বলবা, তালা খুলি যাইবো। জিবরাইল তালা খুলছে। এবার হাসাইনের নাম ধইরা আউযু বিল্লাহ কইয়া দচ্ছে, তালা খুলে গেছে। জিবরাইল ডালাডা উড়াইয়া একটা শিকল দিয়া বেহুশ হইয়া গেছে। আমার নবী কো জিবরাইল রে বেহুশ হইলি কা? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ডালাডা উড়াইয়া দেখলাম এইটার ভিতরে ৮০,০০০ আলো দেখা যায়। নবী গো শুধু তাই নয়, এই দেখলাম আপনি আমার সামনে, আবার দেখলাম প্রত্যেক আলমের দরজায় আপনি নবী লাডি লইয়া দাঁড়াইয়া হইছে।